আসো শুনো। কি হয়েছে বাদান? দিন খুঁজতেছি, তুমি কোনায় গেলাম বেরাস্তা বিয়ে সাথে দিবেলা আমাক তুমি। কি হয়েছে বাদান তোর? তুমি আমাকে বিয়ে দিবে, আমি তোমাকে কবে করছি, তুমি একদিন কবে বাড়ি সাহস আছে তোমার সাথে দেখা, তোমার সামনে আমদি করলাম মা কবে দিন করছে আমাকে একটা বিয়ে দিয়ে দাও, তুমি একটা বিয়ে দিবির বাড়তে যাও না। তোকে বিয়ে দেবো বাদান, তুই তো এখনো কাজ কামই করিসনি ঠিক তুমি মতো। আসা কিসের জন্য? আমি কাজ কাম করে আমার বক খাওয়াবে, তুমি কিসের জন্য রয়েছে? তুমি আমার বক খাওয়াবে। তোকে বুঝলাম আমি খাওয়াইলাম, কিন্তু পরের বিয়েটা মিটিয়ে নিয়ে আসতো, তাহলে খাওয়া দাওয়া কাপড় চোপড় এটা সেটা বিভিন্নতা দেওয়া লাগবে। এই সব কিছু টাইনিং লাগলি তো আমার মাথা চুল মোছা উঠে যাবেনি। বাপ থাকতে বেটা চিন্তা করা লাগবে, বাপ রাখে কিসের জন্য? তুমি আমার বাপ, তুমি আমাকে বিয়ে দিয়ে আমার বক চলাবে, আমার চিন্তা কিসের? তুমি যেমন করে পারো আমাকে বিয়ে দিতে, আমি পারবো না নে, আমি কিন্তু কোনদিন কোনো অঘটন ঘটা দেবো না। শালার সাওয়াল ডালি তো বিপদে আছি, ছোট সাওয়াল ওই মার কাছে খালি দুয়ারে বিয়ের কথা কয়। সাওয়ালের চিন্তা ভাবনা নিয়ে তো মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার তোর বন্ধুরাও বিয়ে মেয়ে করেছে, তো ও তো দুয়ার ধারে বিয়ের কথা কয়, তাহলে তো ঘটকের সাথে একটু কথাবার্তা কওয়া লাগবে। আর দিন সময় ভালো না, যদি বিয়ে মেয়ে না দিয়ে দিই তাহলে তো সাওয়াল আবার অন্য লাইনে চলে যাবি নে। দেখা যাক, ঘটকের সাথে একটু দেয়া মেয়া করে কথাবার্তা বলি, যেহেতু নিজে মুখে বিয়ের কথা বলতেছে, বিয়ে না দিলে তোর সমস্যা হয়ে যাবে। আমি ঘটক কসকস এই শীতের সিজনে বিয়ে দিতে পারলাম না, তাহলে নাম করা ঘটক হয়ে যদি না পারি, পকেট মকেট খালি হয়ে গেল। এই একটা ছোট মোটো সাল পাল হলেও 13-14 বছর নেই, এবার বিয়ে দিয়েই তার আমি সমাধানটা করে দেব, জ্যাম্বা করেই হোক, এবার একটা বিয়ে টিয়ে দিয়ে পকেট গরম করাই লাগবে। শালার 2 মাস হয়ে যাচ্ছে, ঘটকের খবর টবর পাচ্ছি নি। এদিক তো হচ্ছে গিয়ে সাওয়াল তো জ্বালা খাইলি, সাওয়াল তো বিয়ের জন্য পাগল লাগা দিছে বাড়ির। দেই শালা ফোন দিই, ফোন ধরে নাকি। শালার ফোনও তো দেখতেছি বন্ধ। শালা আমার সাথে কি সিটারি মিটারি করতেছে না, এখন কি করি? শালা কসকস ঘটক, নাম করা ঘটক শুনেছিলাম, তুই তো কথাবার্তা দেই মনে হচ্ছে তো সিটার টাইপের। ও কি পারবি নি সাওয়ালের বিয়ে কমপ্লিট করতে? আচ্ছা দেহি, তারপরে কথা মতা কয়ে দেহি কি অবস্থা। শালা কসকস ঘটকে খুঁজবে লাগি তো পেরেশানি হয়ে গেলাম, ফোনে পাবো, ফোনও শালা বন্ধ রাখেছে, বহুত জায়গায় তো খুঁজলাম পাইলাম না। দেহি ওই পাশে কয়টা ছোট ছোট শাল বাল দেওয়া আছে, দেহি উড়ে কাজ জিজ্ঞাসা করে দেহি ওরা চেনে মেনে নাকি। কাকা তোমার বাড়ি ওই পাড়া নাকি? ওই কসকস ঘটকে চেনো নাকি? ওরে বাড়ি কোন পাড়া? এই দিক করে বাড়ি। তোমার সাথে দেখা মেকা হয়েছিলি আজকে? খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই পাড়া বাড়ি না? আচ্ছা ঠিক আছে, যাই দেখি। আমার বাদ পাঠা দিছে। আচ্ছা আমি যাচ্ছি। ঠিক আছে, আজকেও যাই খুঁজে আইছি, এই শালবালের কাছে জিজ্ঞাসা করলাম, ও বলে বাড়িতে আছে। দে আমি ওর সাথে যাই কথাবার্তা করিলি, মাথা গরম করিস নি বাদান তুই, আমি ওর সাথে কথাবার্তা কয়ে সবকিছু কমপ্লিট করতেছি। তুই আমার একটা সওয়াল, তোর যদি কিছু হয়ে যায় বেটা, তাহলে আমার খুব কষ্ট লাগবে। ঘটনা হচ্ছে আমার দরকার নেই, কোনো কাউকার দরকার নেই, আমি ঘটকের সাথে আজকে কথা আচ্ছা বলবো। তুমি আজকে কথা কমে বাইট গেলাম। কিন্তু তুই তারপরে বেটা তুই মাথা গরম করিস না বাপ। আচ্ছা আজকের মধ্যে কিছু একটা করো, আমি তো বাইট চলে গেলাম, করো গা তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, ঘটক কসকস চেনেন নাকি? জি ভাই চিনি তো। আপনার বাড়ি কোনে? আমার এই তো সোলার প্যানেল কিছু নেই। ঘটক কসকস চেনেন আপনি? জি চিনি, আমার বাড়ির পাশেই। ও ওর সাথে কি দেখা হয়েছিল আপনার? দেখা বাড়ি তো- গেলাম তো পাইলাম না। অনেকদিন আমার সাথে দেওয়া হয় না, উনি তো বাসায় নাই। কোনে গেছে, কোন ঠিকানা আমাকে না জানেন না না, নাকি? এটা তো আমরা জানি না। ওর ফোন নাম্বার আছে? ফোন নাম্বার নতুন মনে হয় একটা আছে। দেন তো ফোন নাম্বারটা দেন। এ না নে দে ফোন নাম্বার। হ্যাঁ হ্যালো, কিরা ঘটক কসকস নাকি? আর কয়ে না, তোমাকে তো সেই বাড়ির পাশ যায় খুঁজি মুজি পাইলাম না, গেদা সালবালের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা কচ্ছে যে দেখা হয়েছিলি। তারপরে হেনে এসে আর এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ওর নাম্বার নিলাম। তুমি নাম্বার চেঞ্জ করছো কবেলা? হ্যাঁ তোমার খুঁজি পেরেশান হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় তুমি? আচ্ছা আসছি।
শালা ওইটাই তো মনে হচ্ছে ঘটক কস কস। ঘটক ভাই, ঘটক ভাই, ঘটক ভাই, এদিকে আসুন, শোনেন শোনেন শোনেন। শালা কত বেকার সাল বলে বিয়ে দিয়ে দিচ্ছি, শালা কর্ম জানে না, শালা মেলা সাল বলে এমনি বিয়ে দিয়ে দিছি, মনে হয় তার বাপই আমার ধরতে আইছে। শালার ভাব চক্কর তো আমার ভালো লাগতেছে না, কত বেকার সাল বলে বিয়ে দিছি, মনে হয় কোনো মেয়ের বাপই হবে, আমার এখানে থাকাটা ঠিক হবে না। আমি যাই দেখি ওইদিক চলে যায় টুক করে। সেদিন তো শালা ঘটক, কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা ভাই, কোনো বাচ্চা না, আপনার আমি খুঁজছি খুঁজছি পেরেশান হয়ে গেছি। আপনি বলাচ্ছেন কে? কে পলাবো কে? আপনার নামই তো ঘটক কস কস, তাই না? আপনাকে আমি বহুত জায়গায় খুঁজেছি ভাই, আমার ছাওয়াল ডালে আমি খুব পেরেশানির মধ্যে আছি ভাই। কি হয়েছে সালে? ছাওয়ালে বিয়ে দেওয়া লাগবে, ওর মার কাছে বিয়ের কথা কয়, আমার কাছে আমি আজ কয়দিন ধরে কষ্ট আমি শুনতেছি। আরে কোনো সমস্যা নাই, আমি ঘটকালি কস কস তোমার সালে কালকেই বিয়ে দিয়ে দেব। আপনার নাম তো আমি বহুত শুনেছি, কিন্তু আপনার লগতে কাম দেখানে লাগবে, লগতে দেখানে লাগবে কাম। আপনি আমার ছাওয়াল বিয়ে বিয়ে দিয়ে দেন। আর ওর বন্ধুরা সব বিয়ে করেছে তো, ও মনে করেন যে আরো কাজ কাম বাদ দিয়ে মনে করেন যে পাগলামো করতেছে। আরে এটা বিষয় হইলে ঘটক কসকসের কাছে, আপনি সালেকে একসাথে আমি দুটি বিয়ে দিই। এরকম কথা বহুত লোক কয়, কাম করি দিয়ে প্রমাণ করে দেওয়া লাগবে যে হ্যাঁ। আরে কোনো টেনশনই করবেন না, আপনি সালে ঘুম পাইবেন কোন গা, কালকের মেয়েতে বিয়ে দিয়ে দেবো আমি। তাই? হ্যাঁ। তাহলে ভাই আপনার কথাটা শুনে আমি একটু ভরসা লাগলি মনে। আরে আমি নাম করা ঘটক কসকস, এলাকায় আমার একটা নাম আছে না? নাম আছে ঠিক আছে, কিন্তু আপনি আমার এই কাজটা ভাই আপনার কষ্ট হলেও করে দিতে হবে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, টাকা পয়সা আপনাকে যা দেয়া লাগে আমি দেবো না। আরে ভাই আপনার কোনো টেনশন নাই, আমার মেয়ে 4-5টা হাতে আছে, যদি আপনার সালানের পছন্দ হবে তার সাথে বিয়ে দিয়ে দেবো। তাহলে আমি টেনশন, আপনার কথা শুনে টেনশন ছাড়া থাকলাম। আপনি যেটি ভালো হয় যেটি শুনে এটা ভালো মেয়ের সাথে আমার ছেলেটা আরে আল্লাহর সাথে আপনি যাবেন, আপনি সালানের দিয়ে দেবেন। আমি তো অবশ্যই যাবো, আমার ছেলে দিয়ে বাড়িওয়ালা দিয়ে আমার এক জামাই আছে, তার সাথে করে নিয়ে যায় বসি দেখাশোনা। আর আপনি তো আইসেন সাথে। ও আপনার জামুকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছিলাম, আপনার ওই মেয়ের ওই জামুই, জামুইটা ভালোই না? হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছে। তাহলে ভালো একটা মেয়ে দেখেও দিয়ে দেবো না আপনার সাওয়ালের সাথে। তাহলে ওই কথাই থাক, আর কথা বাড়াবো না। আচ্ছা ভাই সমস্যা নেই, আপনি যান বাড়ির যান, তাহলে আজ বিকালে মেয়ে দেখতে যাবো। আজকে বিকাল? কাল বিয়ে আচ্ছা, দিয়ে ঠিক দেওয়া আছে। লাগবে। আচ্ছা তাহলে ওই কথাই থাকলে ভাই, আর আপনার নাম্বার তো আমার কাছে আছে, আমি ফোন দেবো না। আচ্ছা ভাই ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা হাত মাত খালি যাচ্ছে, সংসার মংসার কেমবা করে চলাবো। কাশেম ভাই সাওয়াল তো বিয়ে মেয়ে ঠিক করে দিলাম, রাজি হয়ে গেল মেয়ের ফ্যামিলিরা। তাহলে কাশেম ভাই ফোন দি, 1000-20 টাকা লিয়া লাগবে এই বিয়ের জন্য। হ্যাঁ হ্যালো কাশেম ভাই, আপনি সাওয়ালের বিয়ে করলাম না, আমি কালকের ভিতরেই দিয়ে দেব। কালকের মধ্যেই আপনি সাওয়ালের বিয়ে ঠিক করে দিছি, এখন 1000-20 টাকা আমার লাগবে। কি যৌতুক? আপনার ওই সাওয়ালের বিয়ে একটা কানা করেও দিবিলা কেউ, আর এই যৌতুক প্রথা তো ভালো না, যৌতুক লেয়াও হারাম দেয়াও হারাম ইসলামী শরিয়াতে। তাই আপনার সাওয়ালের তো বিয়ে হবে দেবো না কোনো জায়গা যদি যৌতুক চান। আর আমি ঘটক আলী কসকস, আমি না হলে তো আপনার এই বালক 10-13 বছরের সাওয়ালেক বিয়ে দিবি না। আমি আপনার সাওয়ালেক বিয়ে দিয়ে দিচ্ছি, যৌতুক মৌতুক নিলে বিয়ে দেওয়া হবে না। আরে ভাই আপনি যৌতুক নেবেন না, এটা তো খুশির খবর। তাহলে আপনি সাওয়ালেক কালকেই বিয়ে দিয়ে দে। আর যদি যৌতুকের আশা করেন তাহলে আপনি সাওয়ালের বিয়ে তো হবেই দেবো না, বরং আপনার 14 গোষ্ঠীকে আমি জেল খাওয়া ছাড়বো। তাহলে ভাই ওই কথাই থাক, তাহলে আপনার সাওয়ালেক কালকেই বিয়ে দিয়ে দেন, পরিবারও ভালো আছে। তাহলে টাকাটা আপনি রেডি রাখেন, কাল বিয়ের আগে আমাকে দিয়ে দেন না। এটি তো আমার কসকস, ঘটকালি কসকসের কথা। তাহলে পকেট মকেট খালি ছিলে, এই বছরে বিয়ে দিতে পারিছিলাম না, তাহলে কালকের মধ্যেই তো একটা বিয়ে দিয়ে দেবো। 1000-20 টাকা পকেটে পাবো না, পকেট তো একবারে গরম হয়ে যাবে না। তাই একটু আনন্দের দিন কাটাবো না। শালার আমি গেদা সাওয়াল, এই বিয়ের পরে সোলার প্যানেলে চাকরি পাই গেলাম। এইটুক বয়সে বিয়েও করলাম, আবার চাকরিও পেলাম, আমার আবার কি ভাগ্য রে। যাক সবই উপর আল্লাহর ইচ্ছা, সমস্যা নেই, চাকরি বাকরি করি বউ চলাই। যাক, সাওয়ালটা বিয়ে দেওয়ার পরে সাওয়ালটা ভালো হয়ে গেছে, সাওয়ালটা চাকরিও পাইলি,
বেটার বউ লেহান ভালো করে সংসার করে খাচ্ছে, আমি মনে করে টেনশন মুক্ত হইলাম। আল্লাহ দিলুরা ভালোভাবে চলুক, এডি আমি চাই। আমি ভাবতো এই জন্য সাওয়ালের জন্য বেশি ময়া করে। দেখ আমার সাওয়াল লিখলে আর আমার টেনশন এখন আর নেই। সাওয়াল এখন চাকরি বাকরি করতেছে, নিজের ইচ্ছা মতো ভালোভাবে চলতেছে, এই আলহামদুলিল্লাহ।